কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরানের 4 পারার মধ্যে 79 নম্বর আয়াতের মধ্যে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আমার আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিবু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া'উন ইনদা রাব্বিহিম যুরযাকুন। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি, যদি কোন আমার বান্দা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর রাস্তায় জীবন দেয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া'উন ইনদা রাব্বিহিম যুরযাকুন। যদি আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় তাকে তোমরা কখনো মৃত্যু বলিও না। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যখন জীবন দিবে তাকে তোমরা মৃত্যু বলিও না। বাল আহইয়া'উন ইনদা রাব্বিহিম যুরযাকুন। আমার আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেয়, তাদেরকে রিজিক দেয়। সুবহানাল্লাহ। কবরে তাদেরকে রিজিক দেয়, কবরে তাদেরকে রিজিক দেয়। আমার নবী প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি দেখলেন হযরতে মুসা কালিমুল্লাহ কবরে দাঁড়ায় নামাজ পড়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জীবন দিয়ে তারা মরে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়েছিল, কারণ তিনি ছিলেন আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু ছিলেন, তিনি ইসলামের পক্ষে ছিলেন, হকের পক্ষে ছিলেন। তখন তিনাকে শহীদ করা হয়েছিল আল্লাহর জমিনে একদিন পর্যন্ত বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টিটা ছিল রক্তের বৃষ্টি। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হয়েছিল ওই দিন আকাশ থেকে বৃষ্টি পড়েছিল। এই বৃষ্টিটা ছিল রক্তের বৃষ্টি, রক্তের লাল, রক্তের বৃষ্টি। কারণ সুন্দর মানুষকে যখন আঘাত করা হয়, তার চেহারা যদি সুন্দর হয়, তার চেহারা যদি টুকি দেওয়া হয়, মানে তার চেহারায় যদি আঘাত করা হয়, তখন সেই চেহারাটা লাল বর্ণের হয়ে যায়, চেহারাটা লাল বর্ণের হয়ে যায়। তখন আল্লাহর সৃষ্টি জগৎটা সেদিন কাঁদছিল। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম জিনটা পর্যন্ত কাঁদতেছে। আমি দেখলাম ওই দিনই ওই রাতে আমি দেখলাম ঢেউ দানবরা পর্যন্ত কাঁদতেছে। তখন আমি আমার দাসীকে জিজ্ঞাসা করলাম, যাও বাহিরে যায় দেখো কি অবস্থা। তখন বাহিরে দেখা গেল জিনটা দিয়া কাঁদতেছে, চিৎকার দিয়া কাঁদতেছে, ঢেউ দানবরা চিৎকার দিয়া কাঁদতেছে। আল্লাহর সৃষ্টি জগৎ কাঁদছিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করার কারণে। কারণ তিনি ছিলেন নির্দোষী, তিনি ছিলেন আল্লাহর রাস্তায় জীবন দিয়েছিলেন। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া' ইনদা রাব্বিহিম যুরযাকুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দেবে তাদেরকে প্রভাবিত বলিও না, তারা জীবিত, তাদেরকে আবার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। এখন যারা এজিদকে পাঠানোর জন্য
নির্দোষ করার জন্য বিভিন্ন ভাবে যারা বলবেন এজিদ নির্দোষ জুড়ে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কারণ আবার নবী বলছেন যারা ইমাম হুসাইনকে ভালোবাসবে তারা বলতো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসবে। কে বলছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা হুসাইনকে ভালোবাসবে তারা বলতো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। আর নবী যাকে ভালোবাসেন আমার আল্লাহ বলেন আমিও তাকে ভালোবাসি। আল্লাহ তাকে ভালোবাসতো, নবী তাকে ভালোবাসতো, আল্লাহর সৃষ্টি তাকে ভালোবাসতো। আর তাকে যে কতল করলো, তাকে যে হত্যা করলো, সে কি কখনো নির্দোষী হতে পারে? কখনো তাকে নির্দোষী বানানো যাবে না। এটা নির্দোষী বানানোর অর্থ হলো যদি কেউ বিশ্বাস করে তার ঈমানটা চলে গেল, তার ঈমানটা চলে গেল। এই জন্য সচেতন থাকতে হবে। ঈমান খুব কঠিন জিনিস। ঈমানটা যদি আপনার চলে যায় তাহলে আপনার সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। তাহলে কখনো আমরা এই দিনকে নির্দোষ মনে করি না, কারণ তার উপরে আল্লাহর লানত। কারণ আল্লাহর লানত এজিদের উপরে। কারণ সে এজিদ যখন দামেস্কে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারক মস্তক মুবারক নিয়ে যাওয়া হবে বর্ষার মধ্যে পরে এই মাথা মুবারকটা, যেই মাথা মুবারক আমার নবী এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, যে চেহারার মধ্যে আমার নবী চুমু দিতেন, যেই চেহারার মধ্যে আমার নবী চুমু দিতেন, সেটা বর্ষার আগায় করে সেটা নিয়ে যাওয়া হচ্ছিল দামেস্কে। যখন নিয়ে যাওয়া হচ্ছে দেখেন খ্রিস্টান পাদ্রী যখন দামেস্কে যাওয়ার পথে দেখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারক নিয়ে যাচ্ছে, তারা আনন্দিত হচ্ছে যে ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে তারা আনন্দ উপভোগ করেছিল। তারা আনন্দ উপভোগ করে যখন নিয়ে যাচ্ছিল, খ্রিস্টান পাদ্রী বলে তোমরা এত আনন্দ উপভোগ করার কারণটা কি? তখন তারা বলেছিল আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিত্র ইমাম হুসাইনের মাথা কেটে নিয়ে আসছি, এই জন্য আমরা আজকে আনন্দিত। করে কথা নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন খ্রিস্টান পাদ্রী বলল তাহলে তোমরা একটু সময় আমাকে দাও, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারক দেখো। জোরে কথা সুবহানাল্লাহ। তখন খ্রিস্টান পাদ্রী সেই মাথা মুবারক নিয়ে ওনাদেরকে বলল তোমরা সেখানে থাকো, তোমাদের যা কিছু প্রয়োজন হয় আমি তোমাদের দিব, কোনো সমস্যা নেই, তবে একটু আমাকে দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারকটা নিয়েছে ভালো পাত্রের মধ্যে রেখে সে সুন্দর করে সে পরিষ্কার করলো। পরিষ্কার করে আপনার পুরা সে বলতেছে যে এখান থেকে একটা নূরের রশ্মি বের হচ্ছে, যে কথা সুবহানাল্লাহ। আর সেই মাথা মুবারক খ্রিস্টান পাদ্রী মহব্বত করার কারণে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে সে মুসলমান হয়ে সে জান্নাতি হয়েছে, যে কথা সুবহানাল্লাহ। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে মহব্বত করার কারণে, সেই মাথা মুবারককে মহব্বত করার কারণে সে জান্নাতি হয়েছে। আর মুসলমান হয়ে তারা জাহান্নামে যাবে। মুসলমান নামাজ পড়েছে ইয়েজিদের যেখানে তাবু ছিল সেখানেও আযান হয়েছিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেখানে তাবু হয়েছিল সেখানেও আযান হয়েছিল। একই আযান, কিন্তু আযানের মধ্যে তফাৎ ছিল কি? ছিল একটা ছিল নবীর মহব্বতের আযান, আরেকটা ছিল কি নবীর বিরুদ্ধে আযান। নবীর মহব্বত ছিল না, নবীর প্রতি তাদের ক্রোধ ছিল, মানে রাগ ছিল, নবীর প্রতি তাদের মানে রাগ ছিল। এই আযান আল্লাহর দরবারে কবুল হয় নাই। সেই আযান নবীর মহব্বতই হয়েছিল, সেই আযান আল্লাহর দরবারে কবুল হয়েছে। এটা বলার কারণ হচ্ছে আজকে এজিদকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। এজিদ ভালো লোক ছিল, এজিদ নফল নামাজ পড়েছে, কোরআনের হাফেজ ছিল, বলে কি হবে? কারণ তার মধ্যে ভুলে কিছুই ছিল না, কারণ সে ছিল নবী বিদ্বেষী। এটার প্রমাণ হলো যখন দামেস্কে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারক তার সামনে হাজির করা হলো, তখন সে একটা লাঠি দিয়ে বেত দিয়ে মাথা মুবারকের মধ্যে আঘাত করেছিল।
জোরে কথা না তখন সাহাবী যারা ছিল সাহাবীদের মধ্যে ওনারা বলেছিল এ জি তুমি এই কাজটা করো না, কারণ তুমি কি জানো তিনি কে? তিনি বলেন জান্নাতি যুবকদের সর্দার। জোরে কথা সুবহানাল্লাহ। এটা কি মিথ্যা? আমার রাসূল বলেছেন সাইয়্যিদাতুশ শাবাবি আহলে জান্নাহ, সাইয়্যিদাতুশ শাবাবি আহলে জান্নাহ। ইমাম হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার। তার মাথায় আঘাত করছে আর বলছে আজকে যদি আমার পূর্বপুরুষরা থাকতো, আমার আত্মীয় স্বজনরা থাকতো, আমার চাচা দাদারা থাকতো, তাহলে আজকে দেখতো ওই বদরের যুদ্ধের বদলা আমি এজিদ নিয়েছি। বদরের যুদ্ধে মুসলমানরা জয়ী হয়েছিল। উমাইয়া যুদ্ধের এজিদের বংশে তাদেরকে হত্যা করা হয়েছিল, আর সেইটা প্রতিশোধ কারবালার ময়দানে নিয়েছে। তাকে কখনো মুসলমান বলা যাবে? কখনো তাকে মুসলমান বলা যাবে না, কখনো তাকে ইমানদার বলা যাবে না, কারণ এজিদ একটা খারাপ লোক ছিল, লম্পট ছিল, লুচ্চা ছিল এবং সে একজন কাফের। এতে কোনো সন্দেহ নাই। এইটাই বিশ্বাস করতে হবে এজিদের উপরে আল্লাহর লানত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদেরকে হক বুঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। বালাগাতুল্লাহ বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসিনাতুল জামিউ বিসালিহি আলাইহি ওয়া আলিহি বালাগাতুল্লাহ কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع صالحين